গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 6টা বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে কাজকর্ম সেরে একদম রান্নাঘরে চলে এসেছি। রান্না বসাবো, ভাত করব, রুটি করব, আর সমস্ত কিছু রান্না বান্না করব। সকালের টিফিন হাজব্যান্ড নিয়ে যাবে, ভাত টাত খেয়ে যাবে আর কি। আর বসাবো। তবে তার আগে এই যে কালকে রান্না করছিলাম নতুন গ্যাস ওভেনে, ভীষণ তেল ছিটেও পড়েছিল। কালকে রাত্রে অবশ্যই একটুখানি মুছে দিয়েছিলাম, কিন্তু সকালবেলা দেখলাম তেল ছিটে পড়ে আছে আর দাগ দাগ হয়ে আছে আর কি। নতুন জিনিসে একটু কি বলবো, কিছু হলেই যেন মন খুঁতখুত করে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি। তো গ্যাস ওভেনটা মুছে নিয়েছি। এখন কয়েকটা বাসন ছিল, কালকে রাতে কিছুটা বাসন মেজে রেখে দিয়েছিলাম। আর এই ঢাকনা দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এই যে ঢাকনাটা, তোমার কালকে এঁচড় সেদ্ধ করেছিলাম ঢাকনা দিয়ে। মানে কড়াইতে তো কাঁঠালের আঠা পুরো কি বলবো, আর উঠছিল না আর কি। একটু মানে লেবু বা তেঁতুল টেতুল দিয়ে ঘষলে বা ভিমবার দিয়ে সুন্দর করে ঘষলে উঠে যায় কিন্তু। আর এই ঢাকনাতে কিছুতেই উঠছিল না, তবে লেবু দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে ঘষতেই তারপরে কাঁঠালের আঠাটা উঠেছে আর কি, তোমার ঢাকনা থেকে আর কড়াইর থেকে। আর এখানে দেখতে পাচ্ছ আমি বেডরুমে চলে এসেছি। আর এই বেডরুমটা একটু পরিষ্কার করব আজকে। 3টে বেডরুম পরিষ্কার করে নেব। ছেলের পড়াশোনা হয়ে গেছে, ছেলে পরীক্ষা দিতে যাবে, মেয়েও কলেজে যাবে। ওদের পড়াশোনা হয়ে গেছে, কিছুক্ষণ বাদেই তোমাদের মাঝে শেয়ার করছি। আর সকালবেলা হাজব্যান্ড খেয়ে চলে গেছে, টিফিন টিফিন রেডি করে দিয়েছি। মেয়েও যাবে কলেজে, মেয়ে খেয়ে যাবে। আর শাশুড়ি মাও উঠে পড়েছে ঘুম থেকে, আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। আর আমি এই রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আজকে 3টা বেডরুম একটু পরিষ্কার করব, 3টা ঘরের বেডরুম ঝাঁটটার দিয়ে পরিষ্কার করব। আগে পরিষ্কার করছি এই যে আমার ছেলে মেয়ে পড়তে বসে, এটা হচ্ছে ঘুমানোর ঘরও বলতে পারো, আবার তোমার পড়াশোনার ঘরও বলতে পারো। এখানে টাইম পেলে আমরা সবাই এখানে বসি, গল্প করি আর পড়াশোনাও করে ছেলে মেয়ে। অধিকাংশ সময় আমার এদিক মানে এই বারান্দার ঘরটায় কাটে আর কি, বেশ ভালো লাগে এখানে, ফাঁকা আছে, হাওয়াটাও লাগে আর কি। এই যে দেখতে পাচ্ছ কয়েকদিন ধরে বেডশিট চেঞ্জ করা হচ্ছিল না, বেডশিটটা ভীষণ ময়লা হয়ে গেছিলো। আর যেহেতু পড়াশোনা করে তো এখানে বেডশিটের উপরে বেডশিটটা 1 দিন 2 দিন অন্তর চেঞ্জ করে দিয়ে আবার কোনো সময় সেই বেডশিটের উপরেই আবার নতুন বেডশিট একটা পাতিয়ে দিলে ঘুমায় আর কি ছেলে। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত্রিবেলা আবার উপরে একটা বেডশিট পাতিয়ে দিই আর কি। প্রতিদিন তো বেডশিট চেঞ্জ করা সম্ভব না, ধোয়াও সম্ভব না, তো তার উপরেই ধোয়া কাচা নরম বেডশিট আমি পাতিয়ে দিই। তো ফেলেই দিয়েছিলাম, প্রথমে দেখছিলে বেডশিট পড়েই ছিল। তো দেখো বইপত্র তো এলোমেলোই থাকে, বাচ্চা কাচ্চা পড়াশোনা করার পরেই তারা স্কুল বা তোমার পরীক্ষা টরীক্ষা দিতে চলে যায়, তারা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে আর কি। তো মা আছে, মাই গুছাবে, তো আমি গুছিয়ে দিলাম বই খাতা টাতা। আর ধুলো যে কোথা থেকে আসে জানি না বন্ধুরা, এত ধুলো, খাটের তলা থেকে কাগজপত্র সমস্ত কিছু বেরোচ্ছে। দেখো ভাই বোন দুজন পড়তে বসে, অনেক সময় এই যে দেখতে পাচ্ছ সমস্ত কাগজের টুকরো টুকরো সমস্ত পড়ে আছে। অবশ্যই প্রতিদিন আমি খাটের তলা থেকে ঝাঁট দিই, কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটা দিনের ব্যাপার, তো ভিতরে একদম কাগজ টুকরো সব উড়ে উড়ে পড়েছে। যেহেতু গরমকালে পাখা চলে না, পাখার হাওয়াতেই সব উড়ে যায় আর কি। খাটের তলায় বের করলাম। আর এখন দেখো স্লাইডিংটা একটু মুছে নিচ্ছি। স্লাইডিংয়ে কী হয় বলো তো, ওই পাখি আছে, ছোটো ছোটো পাখি আছে, সকালবেলা পাখি এসে কী করে বলো তো, একটু ওই যে তোমার টোক্কর দেয় মুখে, একটু টোক্কর দেয়, তার মধ্যে আবার মানে পটি যে করে না, পটি লেগে থাকে আর কি এই কাঁচের আয়নাতে, মানে স্লাইডিংয়ের আয়নাতে। তো আমি একটু মুছে নিলাম, দেখতেই পেলাম চোখে পড়লো পাখির পটিও লেগে থাকে। আর পাখি এসে ঠক 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 করে আর কি সকালবেলা, অনেক সময় দেখেছি। তো যাই হোক বন্ধুরা, একটুখানি মুছে নিলাম মানে কাঁচটা। আর এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছ, কত ময়লা বেরোচ্ছে আর কত কালো কালো ধুলো, অথচ প্রতিদিন ঝাঁট দিই, প্রতিদিন মুছি, তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করি আমি প্রায় সময়, তোমরা অবশ্যই দেখতে থাকো। কিন্তু এত ধুলোবালি পড়ে না ঘরে, কি বলবো। আর আর দেখো বারান্দার ঘরটা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে চলে আসলাম, এখন আমাদের রুমে চলে এসেছি। আর প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা বিছানায় একটা করে টেবিল ফ্যান থাকবেই, আর তার উপরে সিলিং ফ্যানও চলে, ঠিক আছে। আর ভীষণ গরমও পড়েছে, বৈশাখ মাস শুরু হয়ে গেছে, একদম তাপদাহ শুরু হয়ে গেছে, এত গরম লাগে না কি বলবো।
বিছানাপত্র সমস্ত কিছু যেন গরম তাপ উঠে আর কি, ঘুমালেই পিঠে মানে এত চ্যাকচ্যাক করে লাগে, গরম লাগে, বিছানা পর্যন্ত একেবারে তোমার গরম হয়ে যায়। এবার আমাদের রুম থেকে চলে আসলাম, এই যে শাশুড়ি মার ঘরটা, শাশুড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি, আর মেয়েও উঠে তোমার স্নান টান করছে আর কি, ও রেডি হচ্ছে, ছেলেও পরীক্ষা দিতে যাবে, তার ফাঁকে আমিও কাজকর্মগুলো করে নিই। আর দেরি হয়ে যায় জানো তো, খুবই দেরি হয়ে যায়, মানে কাজ শুরু করতে করতে খুবই দেরি হয়ে যায়। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে এইসব কাজ করতে অনেকটাই দেরি করে ফেলি। ওরা বেরোবে তারপরে কাজ করব, আমি ভাবলাম যে ওরা বেরাক, আমি ততক্ষণে এই বেডরুম টেডরুম সুন্দর করে গুছিয়ে নিই। আর 15 মিনিট সময় দিলেই আমার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে হয়ে যায় আর কি। 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে পরিষ্কার করতেই, ঘর তাড়াতাড়ি যদি করা যায় আর কি। তো দেখো ঝাঁট দিয়ে কমপ্লিট করে নিয়েছি, আমি সমস্ত ঘরটর পরিষ্কার করে নিয়েছি। আর এখন বালতিতে জল নিয়ে এসে আজকে একটু হাতে মুছে নিচ্ছি, বুঝলে। আমার লাঠিটা না একটু ভেঙে ভেঙে গেছে আর কি, ওই লাঠিতে ঠিকভাবে মোছা হয় না। তবে একটা ঘর মোছার একটা ওই যে এখন বেরিয়েছে না সুন্দর, বেশ ভালো লাগে দেখতে, লাঠি দিয়ে মোছা হয়, সেইগুলো একটা আনার ইচ্ছা আছে। তবে দেখি কবে আনি, আনলে তো অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব, কোনো কিছু আনলেই তোমাদের মাঝে শেয়ার করি, দেখাই কি কিনেছি না কিনেছি। তবে আমার লাঠিটা ভেঙে যেতেই না অসুবিধে হয়েছে আর কি, লাঠি দিয়ে মুছলে কিন্তু সুবিধে হয়, আর হাত দিয়ে মুছলে আমার হাতও ব্যথা করে আর কোমরও ব্যথা করে, বুঝলে। লাঠি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে নিলেই ঘরগুলো, তো লাঠি দিয়ে মোছা পরিষ্কার হোক না হোক সুবিধে হয়, কিন্তু হাত দিয়ে মুছলে ঘর পরিষ্কার ভালোই হয়, ঠিক আছে। তো যাই হোক, কিছু করার নেই, লাঠিটা ভেঙে গেছে, আবার একটু সারাতে হবে না হয়, আর দেখতে হবে ঘর মোছা কিনে দেয় কিনা, ওই যে বেরিয়েছে না এখন নতুন, বেশ ভালো লাগে ঘর মোছা সেই লাঠিগুলো, আর দেখি কিনি কিনা। হাজব্যান্ডকে বলেছি একটা লাঠি কিনা দিয়ে দেওয়ার জন্য আর কি। কথা বলতে বলতে একটু কেমন হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, মানিয়ে নিও। আর এখন দেখো এই যে শাশুড়ি ঘরটা এখন মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। ঘর না মুছলে কিন্তু মনটা ভালো লাগে না, ঘর পরিষ্কার থাকলে মনও ভালো থাকে। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে স্নান টান করে একদম বসে গেছে, কালকে রিচ খাবার খেয়েছে, তো আজকে বললো সেদ্ধ ভাত খাবে, কিন্তু তরকারি টরকারি সবই আছে, ফ্রিজে আছে, রান্নাও করেছিলাম, একটু সবজি দিলাম, আর রুটিটা 2টো রুটি দিয়েছি, বললো 3 ভাগ করে দিতে, 3টা রুটি একদম 3 ভাগ করে দিয়ে দিয়েছি। আমার ছেলেও বেরোবে স্নান টান করে, তার আগে ছেলেকে বলেছি মানে খেয়ে নিতে আর কি, রুটি খেয়ে যেতে, ও তো তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে চলে আসে, এখন পরীক্ষা চলছে, 1-1.5 ঘন্টা লাগে ইউনিট টেস্ট। আর মেয়েকে দেখতে পাচ্ছ এখানে খেজুর দিলাম একটু টিফিনে, মেয়ে টিফিন নিয়ে যাবে কলেজে আর কি। আর ছেলে রুটি তরকারি নিয়ে আসলো, সকালে করেছি একটা আলু বেগুন দিয়ে সবজি করেছি আর কি, ও খাচ্ছে। তো মেয়েও সিদ্ধ ভাত খাচ্ছে, আলু সিদ্ধ ভাত, তরকারি টরকারি কিছুই নিচ্ছে না আর কি। তো দেখো জলের বোতল দেবো, হ্যাঁ এবার অ্যাকোয়াগার্ডে চলে আসলাম, এই যে ফিল্টার লাগানো হয়েছে। এটা অসুবিধে কি হচ্ছে বলো তো, ফিল্টারে জল ভর্তি হবে তারপরে গিয়েই নেব আর কি। আমাদের তো আগে ক্যান্ডেল দেওয়া ফিল্টার ছিল, তো জল ঢেলে দিলেই জল অবশ্যই পড়তো, আর এখন ওই যে মগে করে জল নিয়ে আবার বোতলে ঢালা আর কি, এই হচ্ছে ব্যাপার। তো বোতলেও নেওয়া যায়, কিন্তু মগে করে নিলে সুবিধে হয় আর কি। আর বোতলে করে হলে দাঁড়িয়ে থাকতে হবে, মগ হলে বসিয়ে দিলাম, কিছুক্ষণ বাদে আবার চলে আসলাম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ কিছুটা বোতলে ভরে জল খেয়ে আবার জল ভরে নিলাম মগে, দিয়ে বোতলে ঢেলে নিচ্ছি আর কি। আর মেয়ে নিয়ে যাবে কলেজে, একটু ঠান্ডা জল হলে ভালো হয়, এখন গরমকাল তো। বন্ধুরা সকালবেলা কাজ শেষ করে আসলাম, ফ্যানের তলায় একটু বসছি, ভীষণ ঘেমে গেছে, বুঝলে। এই গরমে কাজ করা খুব মুশকিল হয়ে যায়, এত গরম লাগে, আর ঘামটা ভেসে ওই জল খেয়ে একটু বসে পড়েছি, ভীষণ ভীষণ গরম লাগছে, রোদে বেরিয়েছে, ঠিক আছে। আর দুপুরে রান্না করবো না, দুপুরে রান্না আছে, মাংসের তরকারি কালকে আছে, রাতে করেছিলাম, তার মধ্যে আবার টক ডাল করেছি আর কি, সকালবেলা একটা সবজি করেছি আছে, আলু সিদ্ধ আছে, আর মাছের টক আছে কালকার, এইগুলো আর কি, এঁচড়ের তরকারি আছে এতটা। তো দুপুরে যা আছে হয়ে যাবে, শুধু গরম ভাতটা সকালবেলা করেছি, হাজব্যান্ড খেয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। দুপুরে আর রান্না হবে না, যা হবে রাত্রে, ঠিক আছে।
দেখো বন্ধুরা, স্নান করতে যাওয়ার আগে ছাদের উপরে তোমার এই শাড়ি টাড়িগুলো পড়েছিল আর কি, কয়েকটা পোশাক আশাক পড়েছিল, তুলে নিয়ে এসেছি। আর প্রচণ্ড গরম হয়ে গেছে, এত রোদের তাপ না কি বলবো, টিন এত গরম হয়ে যায়, এই শাড়ি টাড়ি পোশাক আশাক সব গরম হয়ে যায় আর কি। তো আমি নিয়ে চলে এসেছি একদম নিচে, এসে পাট করে দিচ্ছি স্নান করতে যাওয়ার আগে। আর কয়েকটা পোশাক আশাক বেডশিট টেডশিট কিনেছিলাম সেলে আর কি, সেগুলো পরে আছে, এগুলোও পাট করে রেখে দেবো। তো এই শাড়িটা পরে আমি কালকে ব্লগ করেছিলাম, তোমাদের মাঝে শেয়ার করেছিলাম পয়লা বৈশাখে। তো শাড়িটা পাট করে রেখে দিলাম, আমার ভালো লাগে, বেশ হালকা শাড়ি না, পরতে বেশ ভালো লাগে, কিন্তু শাড়ি পরলে ভীষণ গরমও লাগে আর কি। তো কয়েকটা কুর্তি টুর্তি ছিল, ওগুলো পাট করে রেখে দেবো। আর চলো, আজকাল ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আমার এই ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।